হঠাৎ আমার অনেক বেশি ডালের বড়া খেতে মন চাচ্ছিল, তো যে ভাবনা সেই কাজ, তো আমিও চলে গেলাম ডালের বড়া বানানোর জন্য। কিন্তু আমার শাশুড়ি মা বললো যে ডালের বড়া বানানোর জন্য ওভারনাইট ডাল ভিজিয়ে রাখতে হয়, কিন্তু আমি তো ডাল ভিজিয়ে রাখিনি। তো এই জন্য আমি ডাল ভিজিয়ে রেখে একদিন অপেক্ষা করেছি। তারপরে আমার ডালগুলো ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছিল। তারপরে আমি এগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি, কারণ আমি বাটাবাটি করতে পারি না। এখন হলো আসল খেলা। আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি, সামান্য লবণ দিয়ে নিয়েছি, তারপর হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি, তারপর ভালোভাবে ডালটাকে মিক্স করে নিয়েছি। আর ডালের বড়া বানানোর জন্য কিন্তু পেঁয়াজ মরিচ একটু বড় বড় করেই কাটতে হয়, এভাবে খেলে বড়াটা কিন্তু একটু বেশি ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা রেডি, আর আমার ব্যাটারটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে। এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে তারপরে এই বড়াগুলো একে একে ভেজে নেব। আমার ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এইগুলোর মধ্যে হালকা একটু মশলা ছিটিয়ে নেব। আর এই বড়াগুলো কিন্তু একদম পাতলা ভাবে বানাতে হবে, আর মিডিয়াম আঁচে বানাতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা রেখে যাবে, উপরে একদম লালচে লালচে হয়ে যাবে, তারপর খেতেও ভালো লাগবে না, মনে হবে যে কাঁচা কাঁচা খাচ্ছি। আমি এখানে জালের পরিমাণ খুব সামান্য দিয়েছি। আপনারা যে যেরকম জাল খেতে পছন্দ করেন তারা তো এরকম ভাবেই দিবেন, কারণ আমার ফ্যামিলির মানুষরা জাল একটু কমই খায়। আর আপনারা হয়তো বা এই বড়া অনেকেই খেয়েছেন। তারপর সন্ধ্যা নাস্তা হিসেবে আপনারা কিন্তু একবার হলো এটা বাসায় ট্রাই করে দেখবেন। এগুলো ভাতের সাথে খেতে বেশি মজা লাগে, কিন্তু খালি খালি খেলেও অনেক বেশি ভালো লাগে।